হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো তোমাদের সাথে দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করি পেঁপে আলু খুব কম মশলা দিয়ে। তো চলো কি কি উপকরণ লাগিয়েছে সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে দেখো কিন্তু আমি গরম জল নিয়ে নিয়েছি। গরম জলটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিব। এবার আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পর এই যে দেখো আমি ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি, সেই পেঁপেটা আমি এখন দিয়ে দিলাম। ওই সাইজে আমি কিন্তু আলুও কেটে নিয়েছি, তো আলুগুলাও দিয়ে দিলাম। তো আমাদেরকে পেঁপে আলুগুলাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়া লাগবে। তো দেখো পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে আমাদের। খুব বেশি সিদ্ধ করব না, কিন্তু একবারই হাফ সিদ্ধ করব, যেহেতু কষাতে কষাতে কিন্তু গলে যাবে না হলে। ওই জন্য দেখো আমাদের পেঁপে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার পেঁপে আলুটাকে আমরা কিন্তু তুলে নিব ভালোভাবে। তুলে নিয়ে তো চলো কড়াই এবার আমি গ্যাসে তুলে দিছি। তো এবার দেখো কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গোটা জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, এই যে তারপর তেজপাতা দিয়ে দিব। তো খুব একবারই কম মশলায় কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। খুব টেস্টি হয়। তোমরা পরোটা হোক, যেটা ভাত হোক, সব সাথেই তোমরা খেতে পারবা। তো এদিকে দেখো কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম অল্প একটু। পেঁপে আলুটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই পেঁপে আলু আমি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। আর এই রেসিপিটা কিন্তু করতে খুব একটা তেল লাগে না, অল্প তেলেতেই খুব দারুণ স্বাদ হয়। তো চলো এবারে দেখো আমি এবার কী করছি, ভালোভাবে একবারই মশলাটাকে আমি এখন মশলা যে সব মশলা দিব। তো এখানে আমি দিয়ে দিলাম কিন্তু আদা বাটা, ছোলা দিলাম, আর এখানে আমি কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে থুয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মশলাটাকে কষাবো। তো কষানোর পর কিন্তু দেখো কতটা সুন্দর লাগবে। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা যেমন শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু এটা রেসিপিটা আমরা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, খুব দারুণ স্বাদ হয়। তো সেই জন্য তো এবার দেখো সব মশলা টশলা দিয়ে এবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষাই নিব। তো আমাদের মশলা এবার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে, খুব বেশি জল দিব না কিন্তু। আর জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, এই যে দেখো। আর এবার নাড়াচাড়া করে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণ, স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, যেন চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, খুব সুন্দর লাগে কিন্তু পেঁপে আলুর তো রেসিপি। তো তোমরা দেখে নাও। এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ 4 মিনিটের জন্য। তো চলো 4 মিনিট পর আবার আসলাম, এই যে দেখো। তো কতটা সুন্দর একবারই কালারটা এসছে, আর কতটা সুন্দর হয়েছে দেখো। তোমরা পরোটা হোক, রুটি হোক, ভাতের সাথেও খেতে পারো। তো আমাদের দেখলাম কিন্তু এবার দেখো আমার পেঁপেও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার আমি গরম মশলা দিয়ে দিব। তো এখানে যেটা আমি ভাজা মশলা একবার তৈরি করেছিলাম, স্পেশাল মশলা বাইরে থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এই যে আবারও নাড়াচাড়া করব। আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিন্তু ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, বেশি বেশি করে শেয়ার করে দাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। তো চলো আমি খুব মাখা মাখা একটু রাখবো বেশি। এই যে দেখো আমাদের কি সুন্দর একবারই হয়ে গেছে পেঁপে আলুর তরকারি, তো কতটা সুন্দর লেগেছে। তো চলো টাটা, আবার ফিরে আসবো নতুন ভিডিওতে।